আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাজেটে বেস্ট ভ্যালু ফর মানি স্মার্টফোন, গুড লুকিং ডিজাইন, বেটার একটা ক্যামেরা অ্যান্ড ওই বাজেটে সেরা একটা চিপসেট দেওয়া, এই সব কিছুর সাথে রেডমির খুব ভালো একটা সম্পর্ক রয়েছে। যদিও কালের বিবর্তনে তারা নতুন নতুন স্মার্টফোন লঞ্চ করতেছে, বাট আগের বারে নোট 7, নোট 8 এইগুলোর মতো বেস্ট ভ্যালু ফর মানি স্মার্টফোন, ইভেন হচ্ছে বেটার সার্ভিস দেওয়া স্মার্টফোন খুব কমই আসতেছে। হ্যাঁ, থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কথা হবে রেডমির সদ্য লঞ্চ হওয়া নোট 30 4G, যার অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 26,000 টাকা, যেখানে আপনারা 8GB র্যাম অ্যান্ড 256GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাচ্ছেন। তো এটা আসলে কেমন ছিল? পারবে কি নিজের নামের সাথে জাতীয় খেতাব অ্যাড করতে? আগের বারে নোট 12 থেকে এখানে কি কি আপগ্রেড করা হয়েছে আর কি কি ক্রস কাটিং করা হয়েছে, অ্যান্ড এইটা কি আপডেট দিলে ক্যামেরা খেয়ে যাবে কিনা, সব কিছু নিয়ে উপমা থেকে উপসংহার সব কিছু নিয়ে বিস্তর আলোচনা করা হবে। তাই ভিডিওটি ফুল দেখবেন, অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। এই ফোনটি হাতে নেওয়ার পর সবার আগে আপনার অ্যাটেনশন কেড়ে নিবে এর গর্জিয়াস ডিজাইন। এইটা সত্যি যে আগের বারে নোট 12 থেকে ডিজাইন নিয়ে রেডমি এখানে অনেকটা ভালো কাজ করেছে। তবে খারাপ লেগেছে যে এইটাতে ব্যবহার করা হয়েছে গ্লাস্টিক ব্যাগ। এখানে যদি গ্লাস ব্যাগ ব্যবহার করা হতো তাহলে আরেকটু বেশি ভালো হতো। তবে এটা ধরে প্রিমিয়াম অ্যান্ড সলিড একটা ফিল দেয়, একবারও পলকা টাইপের লাগে নাই। বাট এইটাতে তুমুল আকারে ফিঙ্গার ক্যাচ করা, আর এটা স্লিপারই ছিল, আর এটাতে দাগ পড়ে যাচ্ছিল, যার জন্য অবশ্যই বক্সে থাকা ব্যাক কভারটি ব্যবহার করবেন। আর এর কর্নারে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার বামটা কিছুটা উঁচু, যেটা হচ্ছে আমাকে অনেক বেশি জ্বালাইছে কোথাও রাখতে গিয়ে। যদিও ওয়েটের দিক দিয়ে আগের বারে নোট 12 থেকে এর ওয়েট বাড়ছে, তবে এইটা ধরে আগের বারে নোট 12 থেকে একটু বেশি প্রিমিয়াম অ্যান্ড কমফোর্টেবল বেশি লাগে। আর এর থিকনেস হচ্ছে 8 মিলিমিটার, আর এর ওয়েট হচ্ছে 188 গ্রাম। ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো ছিল, লং টাইম ব্যবহার করেও তেমন কোনো রকম সমস্যায় পড়ি নাই। বাট এক হাতে যখন ব্যবহার করবেন তখন কিছুটা প্রবলেমে পড়বেন। বাট ভালো ব্যাপার যে এইখানে ব্যবহার করা হয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার, যা সাউন্ড কোয়ালিটি ভালো ছিল। বাট আপনারা যখন ফুল সাউন্ডে গান শুনবেন তখন কিছুটা ডিস্টরশন খেয়াল করবেন। তাছাড়া এটা সাউন্ড কোয়ালিটি সত্যিকার অর্থে ভালো ছিল। অ্যান্ড যদি এর পোর্টস এন্ড বাটন নিয়ে বলতে হয় তাহলে এখানে আপনারা টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন, বাট বাড়তি হিসাবে পাচ্ছেন আয়ার ব্লাস্টার, যেটা দিয়ে হচ্ছে টিভির রিমোট, এসি রিমোট হিসেবে কাজ করতে পারবেন। বিশ্বাস করেন রাসেল ভাই, এই ফোনের ডিসপ্লেটা যে কতটা জোস এটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। এইটাতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার পিপিআই হচ্ছে 395 পিপিআই, অ্যান্ড এইখানে 5 ব্যবহার করা হয়েছে, যেইটা আগের বারে নোট 12 থেকে সাইজে কিছুটা ছোট। অ্যামোলেড অ্যান্ড ফুল এইচডি প্লাস হওয়ার জন্য মিডিয়া কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ভালো ছিল। এইটা হচ্ছে অনেকটা ব্রাইট অ্যান্ড কালারফুল ছিল, কোনো রকম শার্পনেস জনিত ঘাটতি ফিল করে নাই। তবে খারাপ লেগেছে যে এইখানে আপনারা চাইলেও 4K অথবা 2Kতে ভিডিও দেখতে পারবেন না, কেননা এই ফোনের চিপসেটটা সাপোর্ট করে না। থাক ভাই, মন খারাপ করেন না। ভালো ব্যাপার যে এইটাতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল, কোনো রকম মিসম্যাচ খেয়াল করে নাই। অ্যান্ড এর পাশাপাশি এইটাতে ব্যবহার করা হয়েছে 120 হার্টজের হাই রিফ্রেশ রেট, যার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন করতেছিলাম এই ডিসপ্লেটা আমার কাছে অনেকটা ফ্লুইড মনে হয়েছে। বাট মিউআইয়ের জন্য এটা হচ্ছে কিছু কিছু সময় ঝামেলা করে। এর প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3, তারপরে আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। ভিউইং অ্যাঙ্গেল ভালো ছিল, কোনো রকম নেগেটিভিটি খেয়াল করে নাই। আর এর চিন অ্যান্ড বেজেল অনেকটাই ন্যারো রাখা হয়েছে, যার জন্য অনেকটা সুন্দর লাগে। ইভেন হচ্ছে আপনারা যখন এটা দিয়ে ভিডিও দেখবেন মনে হবে যে আস্ত একটা ডিসপ্লে ধরে রাখছেন। আর এর পিক ব্রাইটনেস হচ্ছে যে 1800 নিটস, যেটা যথেষ্ট ব্রাইট অ্যান্ড কালারফুল ছিল। ইনডোর অ্যান্ড আউটডোরে ভালোভাবে ব্যবহার করতে পারতেছিলাম, তেমন কোনো রকম প্রবলেম হয় নাই। বাট ডিরেক্ট সানলাইটে গেলে কিছুটা প্রবলেম হতে পারে, তারপরে ফুল ব্রাইটনেস দিয়ে এটা আমি ভালোভাবে ব্যবহার করতে পারতেছিলাম। এই ফোনটি রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটিতে ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেলের মেইন সেন্সর, আর এটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, আর এটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, অ্যান্ড এইটা দিয়ে আপনারা 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, আপ টু, মানে 2K বা 4Kতে ভিডিও রেকর্ড করতে পারবেন না। তো যদি এর পিকচারগুলো নিয়ে বলতে হয় তাহলে ডে লাইট কন্ডিশনে এটা তোলা ছবিগুলো আমার কাছে ঠিকঠাক লেগেছে। বাট এই ফোনটা থেকে আসলে আমি যতটা আশা করেছিলাম এইটা আমাকে ততটা দিতে পারে নাই। আপনারা যখন লো লাইট কন্ডিশনে ছবি তুলবেন, ইভেন হচ্ছে এইটা দিয়ে আমি বিকালবেলায় ছবি তুলে এটার ডিটেলস দেখে তো আমি পুরাই খায়া গেছি যে এত খারাপ কি করে হইতে পারে। এটার তোলা ছবিগুলো আপনাদের জন্য দিয়ে দিলাম, আপনারা জাস্ট ছবিগুলো দেখেন। তবে আমি এটা বলবো যে আগের বারে নোট 12 থেকে এইখানে ক্যামেরাতে কোনো রকম ইমপ্রুভ করা হয় নাই।
পারফরমেন্স নিয়ে বলতে গেলে রেডমি এখানে আবারও ক্রস কাটিং করেছে, কেননা এইটাতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 685, যেটা হচ্ছে 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর এইটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 8GB র্যাম অ্যান্ড 256GB ইন্টারনাল স্টোরেজ। আর এই স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। এই চিপসেটটা ভালো চিপসেট, বাট 26,000 টাকা প্রাইস পয়েন্টে অনেকটাই বেমানান। এটা দিয়ে হচ্ছে আমি বেঞ্চমার্ক টেস্ট করেছি, যেটা হচ্ছে সিঙ্গেল করে 475 অ্যান্ড মাল্টি করে 1505 স্কোর করে। কয়দিন আগে আমি রিয়েলমি 10-এর রিভিউ আপলোড করেছিলাম, যেটা হচ্ছে সিঙ্গেল করে 700-র উপরে স্কোর করে। তার মানে বুঝতেই পারতেছেন এটা দিয়ে হচ্ছে যে 8GB সুবাদে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, মানে ডেইলি যে কাজকর্মগুলো থাকে সেগুলো ভালোভাবেই সেরে নিতে পারতেছিলাম। বাট এটার অ্যাপ ওপেনিং স্পিড আমার কাছে কিছুটা স্লোই মনে হয়েছে। ইভেন ব্যাকগ্রাউন্ডে যখন অনেকগুলো অ্যাপ রেখে কাজ করবেন তখন কিছুটা স্লো কাজ করে। অ্যান্ড এটা যদি গেম প্লে নিয়ে বলতে হয় তাহলে এটা দিয়ে আমি অ্যাশপল 9 খেলেছি। অ্যাশপল 9 ভালোভাবে খেলতে পারতেছিলাম, বাট এর গ্রাফিক্সটা আমার কাছে কম মনে হয়েছে। ইভেন গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। অ্যান্ড এটা দিয়ে আমি কল অফ ডিউটি খেলেছি, যেটা হচ্ছে হাই গ্রাফিক্সে ম্যাক্স ফ্রেম রেটে সেট করে খেলতে পারতেছিলাম। গেম প্লে ভালো ছিল, বাট অনেকক্ষণ খেলার পরে এই ফোনটা হিট হয়, যেটা হচ্ছে ক্যামেরা মডিউলের পাশে। তাছাড়া এমনিতে টুকিটাকি যে গেমগুলো আছে, যেমন হচ্ছে সাবওয়ে সার্ফার, টেম্পল রান, ফ্রি ফায়ার, এগুলো ভালোভাবে খেলতে পারবেন, তেমন কোনো রকম লেগ বা হিকাপের দেখা পাই নাই। আর এর সফটওয়্যার পার্টে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স MIUI 14.4, যেটা আগের বারের থেকে অনেকটা ক্লিন অ্যান্ড ব্লোটওয়্যার ফ্রি, যেখানে হচ্ছে যে অনেকগুলো প্রি ইনস্টল অ্যাপ আছে, তারপরে আগের বারের থেকে অনেকগুলা কমছে। তবে এগুলোর জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন করতেছিলাম তখন হচ্ছে যে অ্যাডের দেখা পেয়েছি। তবে এটা দিয়ে তেমন কোনো রকম বাকবাল্লুকের দেখা না পাইলেও কিছু কিছু সময় হচ্ছে যে ঝামেলার দেখা পেয়েছি। যেমন এটার 120 হার্টজ অ্যাকুরেটভাবে কাজ করে না কিছু কিছু জায়গাতে, এটার ইউআইয়ের জন্য। তাছাড়া সফটওয়্যার আপডেট নিয়ে যদি বলতে হয় তাহলে শাওমির সফটওয়্যার আপডেট একটু কম দেওয়াই ভালো, বা এটা যদি সফটওয়্যার আপডেট আসে সেটা হচ্ছে আশেপাশে কেউ ব্যবহার করলে সেটা সম্বন্ধে জানার পর তারপরে আপডেট দিবেন, না হলে দেখবেন যে আপনার ক্যামেরা পারফরমেন্স একেবারে খারাপ হয়ে গেছে। রেডমি ফোনের একটা জিনিস আমার কাছে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপ। এইটাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে এটা দিয়ে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, তারপর টুকটাক গেম প্লে, ছবি তোলা, এইসব কাজ করে হচ্ছে যে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। বাট আপনারা যখন হেভি গেম প্লে করবেন, ইভেন হচ্ছে যে 120 হার্টজ ব্যবহার করবেন, তাহলে হচ্ছে যে 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। তবে খারাপ লেগেছে যে এখানে 33 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, এখানে যদি 67 ওয়াট দেওয়া হইতো তাহলে আর একটু ভালো হইতো। এই ফোনটা 0 to 100% হইতে 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় নেয়। এখন যদি 26,000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটার ভালো খারাপ নিয়ে বলতে হয় তাহলে 26,000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটার ডিজাইন, ডিসপ্লে অ্যান্ড ব্যাটারি ব্যাকআপ, এই তিনটা পার্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। বাট পারফরমেন্স পার্টে আমাকে সন্তুষ্ট করতে পারে না। এখন যারা হচ্ছে যে টুকটাক কাজকর্ম করেন, ডে টু ডে মাল্টিটাস্কিং, মানে ওইরকম গেম প্লে করেন না, তাদের জন্য এটা ঠিকঠাক আছে। বাট যারা হচ্ছে হেভি গেমার তাদের জন্য এটা অবশ্যই না, তারা হচ্ছে অন্য কোনো স্মার্টফোন দেখতে পারেন। অ্যান্ড এটার যদি ক্যামেরা পার্ট নিয়ে বলতে হয়, এখানে হচ্ছে যে আরও বেশি ইমপ্রুভের দরকার আছে। যেমন হচ্ছে ডে লাইটে ছবি তুললেও যখন হচ্ছে একটু লাইটিং কমে যাবে তখন হচ্ছে যে এটাতে নয়েসের দেখা বেশি পেয়েছি। তাই আপনারা ক্যামেরা পার্টটা ভালোভাবে দেখে তারপরে এটা নেওয়ার জন্য ডিসিশন নেবেন।